ইসরায়েল একা কিছুই করতে পারেনি। শেষমেশ তারা হাঁটু গেড়ে যুক্তরাষ্ট্রের পা ধরে বসেছে। স্রেফ প্রতিরোধ নয়, এবার যেন তেহরান দেখিয়ে দিল তাদের শক্তি আসলে কতটা প্রভাব ফেলতে পারে শত্রুদের মনে। এই কথাগুলো বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই সংঘাতে ইরান প্রমাণ করেছে যে শুধু সামরিক শক্তিতে নয়, বরং মনোবল, রাজনৈতিক একতা এবং জনসমর্থন সব দিক থেকেই তারা এখন একটি পরিপূর্ণ শক্তিধর রাষ্ট্র বলেও দাবি করেন খামেনি। এই 12 দিনের যুদ্ধ শুধু সামরিক নয়, এটি ছিল ইরানি জাতির মনোবলের এক উজ্জ্বল উদাহরণ। জনগণের সাহস, ঐক্য আর আত্মবিশ্বাস এই বিজয়ের মূল ভিত্তি। তেহরানে বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি আরও বলেন, ইরানের মানুষ এখন এমন অবস্থানে যেখানে তারা যুক্তরাষ্ট্রের মতো এক পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভয় পায় না, বরং ভয় দেখায়। আজ থেকে কয়েক দশক আগেও যা কল্পনাতীত ছিল। পাহলভি শাসনামলের কথা উল্লেখ করে খামেনি বলেন, তখনকার সময় সরকারি কর্মকর্তারা আমেরিকার বিরুদ্ধে ব্যক্তিগতভাবেও কিছু বলার সাহস রাখত না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর আজ ইরান এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে যুক্তরাষ্ট্রকে তাদের পদক্ষেপ পুনর্বিবেচনা করতে হয়। এই যুদ্ধের সময় ইরানের প্রতিক্রিয়া, বিশেষ করে আইআরজিসি এর পাল্টা হামলা, ইসরায়েলকে হতবাক করে দেয়। ইরান কেবল দখলকৃত ভূখণ্ডে হামলা করেনি, বরং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদেও সরাসরি মিসাইল ছুড়েছে। একই বক্তব্যে খামেনি দাবি করেন, ইরানের প্রতিক্রিয়ায় ইসরায়েল এতটাই চাপে পড়ে যে তারা নিজেদের রক্ষা করতে না পেরে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়, আক্ষরিক অর্থেই পায়ের নিচে পড়ে যায়। তারা বুঝে গিয়েছিল তারা এককভাবে ইরানের সামনে দাঁড়াতে পারবে না। ইরান কখনো কোনো কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে দুর্বলতা নিয়ে প্রবেশ করবে না। যুক্তি, কৌশল ও শক্তির সব উপাদান ইরানের হাতে রয়েছে। তাই আমরা যখন যুদ্ধে বা আলোচনায় যাই, পূর্ণ প্রস্তুতি নিয়েই যাই, এমনটাই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি জানান, ইরানের পাল্টা হামলায় আমেরিকার যে ঘাঁটি আঘাত পেয়েছে তা ছিল একটি চরম স্পর্শকাতর কেন্দ্র। যদিও এই ক্ষয়ক্ষতি এখনও যুক্তরাষ্ট্র প্রকাশ করতে নারাজ, কিন্তু সময় এলেই সবার সামনে উন্মোচিত হবে সেই ধ্বংসযজ্ঞের মাত্রা। এই সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেবল আক্রমণ করেনি, বরং পরিকল্পনা ছিল আরও গভীর। খামেনি আরও বলেন, তাদের পরিকল্পনা ছিল আমাদের সামরিক নেতৃত্বকে টার্গেট করে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে দুর্বল করা, এরপর অভ্যন্তরীণ দোসরদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তারা একাধিক খুন, সন্ত্রাস, আরেকদিকে অর্থনৈতিক ও সাইবার হামলার মাধ্যমে দেশকে দুর্বল করে রাস্তাঘাটে দাঙ্গা বাঁধিয়ে ইসলামিক শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলতে চেয়েছিল। তবে বাস্তবে ঘটেছে ঠিক উল্টো। আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। শাসন ব্যবস্থাকে রক্ষা করতে ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের জনগণ রাস্তায় নেমেছে। এই অভূতপূর্ব জনসমর্থন ও প্রতিরোধী ছিল আমাদের প্রকৃত বিজয় বলে বক্তব্যে উল্লেখ করেন খামেনি। আয়াতুল্লাহ খামেনি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন, এই সাম্প্রতিক অপরাধগুলো নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় কঠোরভাবে অগ্রসর হতে হবে। তিনি বলেন, আমরা অতীতে এই বিষয়ে গড়িমসি করেছি, এবার যেন তা না হয়। আন্তর্জাতিক আদালত আজ দুর্বল হলেও একদিন এমন একজন বিচারক আসবে যে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াবে। এই যুদ্ধের শেষে ইরান দেখিয়েছে তারা কেবল প্রতিরোধ জানায় না, প্রয়োজন হলে শত্রুর আত্মবিশ্বাসও ভেঙে ফেলতে পারে।
আর এই আত্মবিশ্বাসের ভিত্তিতেই আজ ইসরায়েল নত হয়ে আমেরিকার দয়া ভিক্ষা করেছে।